অষ্টাদশ শতাব্দীতে হায়দ্রাবাদের নিজাম আমলের রাঁধুনিরা আমাদের এমন একটি চমৎকার রন্ধন প্রণালী উপহার করে গেছেন যা আজও আমাদের জিভে জল আনতে বাধ্য করে। বলছি হায়দ্রাবাদের পাক্কি বিরিয়ানির কথা। চলুন দেখে নিই তার রন্ধন প্রণালী। প্রথমে আমি একটি হাঁড়িতে পানি নিয়ে অর্ধেক করে কেটে রাখা আলু সিদ্ধ করে নিলাম। অন্য একটি হাঁড়িতে গরম তেলে পেঁয়াজ কুচি ভেজে পেঁয়াজ বেরেস্তা তৈরি করে নিলাম। এবার একই কড়াইয়ে আমাদের সিদ্ধ হওয়া আলু ভেজে নিলাম। এই পর্যায়ে আমি কেটে রাখা গরুর মাংসে দিয়ে দিলাম রসুন আদা বাটা, হলুদ, কাশ্মীরি লাল মরিচ, ধনিয়া জিরা গুঁড়া, দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া, বিরিয়ানির মশলা, দিচ্ছি পেঁয়াজ বাটা, নুন, টক দই, দারচিনি, এলাচ, তেজপাতা, পেঁয়াজ বেরেস্তা। এবার মেখে নিচ্ছি। আরও সাথে দিচ্ছি অল্প পরিমাণে কেওড়া জল। আধা ঘন্টার জন্য বিশ্রামে রেখে দিলাম। এ পর্যায়ে প্রায় 1 কেজি পরিমাণ বাসমতি চাল আমি পানি দিয়ে ধুয়ে পানিতে ভিজিয়ে রাখলাম কিছুক্ষণের জন্য। এবার একটি কড়াইয়ে গরম তেলে পেঁয়াজ কুচি ভেজে নিলাম। ভাজা হয়ে গেলে আমাদের মেখে রাখা গরুর মাংস দিয়ে দিলাম। এবার ঢাকনা বন্দি করে কিছুক্ষণ রান্না করব, মাঝে মাঝে নেড়েচেড়ে দিব। আমাদের গরুর মাংস রান্না করা হয়ে গেছে। অন্যদিকে একটি পাতিলে আমি চাল সিদ্ধ করার জন্য দারচিনি, এলাচ, তেজপাতা দিয়ে আমি পানি গরম করলাম। পানি গরম হলে তা তুলে আমার ভিজিয়ে রাখা চাল দিয়ে দিব, অল্প একটু লেবুর রস দিব ভাত ঝরঝরে থাকার জন্য। এখন আঁচ সিদ্ধ করব। চাল ও মাংস সিদ্ধর পর্ব শেষে এবার চলে এলাম পাক্কি বিরিয়ানি তৈরির মূল পর্বে, অর্থাৎ আঁচ সিদ্ধ চাল, মাংস, আলুর 3টি স্তর তৈরি। প্রথম স্তরে আমরা চাল দিয়ে দিব, দ্বিতীয় স্তরে মাংস এবং আলু, ঠিক এমন করে 3টি স্তর তৈরি করব। 3 ধাপে পাক্কি বিরিয়ানির স্তর সাজানোর পর উপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা আর কাঁচামরিচ। এবার 10 থেকে 20 মিনিটের মতো অল্প আঁচে রান্না করব। তৈরি হয়ে এলো আমাদের ঐতিহ্যবাহী হায়দ্রাবাদি পাক্কি বিরিয়ানি। এটি দেখতে এবং খেতে উভয়ই অতুলনীয়। আপনারা আজই বাসায় তৈরি করে ফেলুন, ঐতিহ্যবাহী স্বাদ উপভোগ করুন। আর এমন আরও ভিডিও পেতে বেঙ্গলি স্পাইসের পাশেই থাকুন।